সমবেত সুধী কেশব্রতাবলম্বী কৃষ্ণ ভক্তির অস্বভাবিত মতি তদীয় কথামৃত আস্বাদনকারী সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, মহাপ্রভু কর্তৃক সনাতন গোস্বামীপাদকে সাধ্য সাধন তত্ত্বাদি বর্ণনক্রমে আজকের আস্বাদনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্ম। এই ব্রহ্ম শব্দটা আমরা সবাই জানি, তাই না? সবাই শুনেছি ব্রহ্ম শব্দটা। তো ব্রহ্ম শব্দটা কি? আমি তুমি বললে কোনো কথা প্রতিষ্ঠিত হবে না। সাক্ষাৎ যার বিষয় তিনি যদি নিজ মুখে বর্ণন করেন তাহলে তার যথার্থ বিষয়টা প্রকাশিত হবে। ব্রহ্ম সম্বন্ধে আমাদের কোনো ধ্যান ধারণা আছে কি? আমরা জানি আমরা ব্রহ্ম শব্দের ব্যাখ্যা করতে পারবো? হ্যাঁ, আমরা ব্রহ্ম শব্দের ব্যাখ্যা আস্বাদন করতে তখন পারবো যখন পাণ্ডিত্য অর্থাৎ গ্রন্থ চর্চা, শাস্ত্র চর্চা আদির দ্বারা ব্রহ্ম মানে কি, কী বস্তু ইত্যাদি নিয়ে যখন অধ্যয়ন করব, জানব, তখন হয়তো আমরা বলতে পারব। আর যিনি ব্রহ্ম শব্দের ব্যাখ্যা করছেন তিনি স্বয়ং সেই বস্তুর পরমাশ্রয়, তাই তাঁর বাক্যের যথার্থ ভাব সদ্য সদ্যই প্রকাশিত আছে। স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভু, স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভু দুই মূর্তি মিলন। দুই মূর্তির মিলনে যে গৌর মূর্তি হয়েছে এটা নিত্য সত্য। দুই মূর্তি নিত্য সত্য। তো ব্রহ্মশব্দে মহাপ্রভু কি বলছেন? না, বলছেন যে ব্রহ্ম অঙ্গ কান্তি তার নির্বিশেষ প্রকাশে
ব্রহ্ম অঙ্গকান্তি তার নির্বিশেষ প্রকাশে সূর্য যেন চর্মচক্ষে জ্যোতির্ময় ভাসে। ব্রহ্ম কি না? স্বয়ং মহাপ্রভু, যার আশ্রয় তিনি নিজে বলছেন ব্রহ্ম হল নির্বিশেষ অঙ্গকান্তি। নির্বিশেষ অঙ্গকান্তি, তার বিশেষ কোনো আকার পরিধি এইসব কিছু নেই। কত ব্যাপৃতি, কীরকম তার আকার, কিছুই কখনো জানা যায় না। আমরা চর্মচক্ষেতে যেমন সূর্যকে জ্যোতির্ময় রূপে দর্শন করি, তার ভেতরে কি আছে তা দেখতে পাই না, ঠিক তেমনি এই ব্রহ্ম একটা নির্বিশেষ জ্যোতির্ময় ধাম। নির্বিশেষ জ্যোতির্ময় ধাম। আমরা এর ব্যাখ্যা আগেও শুনেছি। তথাপি আজকে মহাপ্রভু এখানে বলেছেন আমাদের কথা কিছু আস্বাদন করতে হবে। এই নির্বিশেষ ব্রহ্ম মহাঘনীভূত তেজস্বরূপ। যেসব কথা আস্বাদনের রয়েছে আপনারা খুব কেয়ারফুলি মনোযোগ সহকারে শুনবেন। চঞ্চল মস্তিষ্ক নিয়ে ভাগবত আস্বাদন করা যায় না। কায়, মন আর বাক্য তিনটি একসঙ্গে নিয়ে এক মনেতে এই তত্ত্বগুলো আস্বাদন করতে হবে। অন্য কথা বললে চলবে না। নির্বিশেষ ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে জ্যোতির্ময় ধাম, ঘনীভূত জ্যোতির্ময় ধাম। এই আমাদের এখানে এতগুলো আলো জ্বলছে, কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি তো, দেখতে পাচ্ছি তো। কিন্তু এ জ্যোতির্ময় ধামের জ্যোতি এত ঘনীভূত, সামনে গিয়ে দাঁড়ালে ভেতরে দেখা যাবে না। এত ঘন জ্যোতি যে সামনে গিয়ে দাঁড়ালে ভেতরে দেখা যাবে না। ব্রজে ভগবান শ্রীকৃষ্ণ কোনো সময় কোনো এক ভক্তকে কৃপা করে দর্শন দিয়েছিলেন। তো যখন দর্শন দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন ওনার অঙ্গতে মহা তেজ রাশি বিচ্ছুরিত হয়। সেই তেজরাশিতে ভক্তের চক্ষু অন্ধপ্রায় হওয়ার মতন অবস্থা হয়েছে। তিনি তৎক্ষণাৎ
চক্ষু মুদ্রিত করে ফেলেছিলেন। পেলে করজোড়ে প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, হে ভগবান, আপনার এই মহান তেজরাশি আপনি সম্বরণ করুন, আমি কিছুই দর্শন করিতে পারিতেছি না। হে ভগবান, কৃপা করে আপনার মধুর শান্ত মূর্তি আমাকে দর্শন করান। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে এই তেজরাশি সহ দর্শন দেবার কারণটা হলো এই যে আমাদের মতন সাধারণ রূপে যদি তাকে দর্শন দিতে দেন, সাধক সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন, তারা সাধারণ রূপে দেখা দিতেন, তাহলে কি হতো? হয়তো ঈশ্বর ভাবনা আসতো একটু দেরিতে, কিন্তু নির্মল জ্যোতি প্রকাশ করাতে তার তৎক্ষণাৎ তিনি যে স্বয়ং ঈশ্বর সে বিষয়েতে নিঃসন্দেহান নিঃসংশয় চিত্ত হয়েছিল যে ইনি প্রভু। অনেকেই এরকম জ্যোতি দর্শন করেছেন। তো যথারীতি ভগবান শ্রীকৃষ্ণ তাঁর জ্যোতিকে সম্বরণ করে তাঁর শান্ত মধুর রূপ তাকে দর্শন করিয়েছিলেন। এই ব্রহ্মজ্যোতি আমরা আগে শুনেছি এত ঘনীভূত যে তার মধ্যে দৃষ্টি প্রবেশ করতে পারে না। যোগ বলে যদি কেউ ব্রহ্মলোক গমন করে, ব্রহ্মলোকটা কোথায় আছে আমরা তো মনে আছে আমাদের কারোর? ব্রহ্মলোকটা কোথায় থাকে? বিরজার এপারে মায়া আর বিরজার ওপারে ব্রহ্মলোক, মহাতেজময় নির্বিশেষ সীমাহীন সেই ব্রহ্মলোক শাস্ত্রে বলেছেন সহস্র যোজন বিপরীত। সহস্র যোজন, এক যোজন হয় কতটুকুতে? এক যোজন 8 মাইল, 2 মাইলে 1 ক্রোশ, 4 ক্রোশে 1 যোজন, তাহলে কত হবে? 8 মাইল হবে তো? ঠিক বলছি তো? তাহলে সহস্র যোজন তার মানে 8 সহস্র, আমাদের হিসাবে 8 সহস্র মাইল, বেশিও হতে পারে। 8000 মাইল এই ঘনীভূত জ্যোতির্ময় ধাম। এই জ্যোতির্ময় ধামের মধ্যে সামান্য আনন্দ আছে। যারা যোগ বলেতে এই ব্রহ্মলোক প্রাপ্ত হন তারা নির্বিশেষ ব্রহ্ম জ্যোতির্ময়ের মধ্যে, জ্যোতির মধ্যে, নির্বিশেষ জ্যোতির মধ্যে বিলীন হন। তারা এই জ্যোতিকে অতিক্রম করে কখনোই অন্য কুত্রাপি গমন করতে পারেন না। এখানে যেটুকু আনন্দ তাই তাদের উপলব্ধ, সেটুকুই উপলব্ধ, তার বাইরে আর তারা কিছু পাবেন না। তাই ব্রহ্মলোক প্রাপ্ত হবার জন্যে কোনো বিদগ্ধ বিচক্ষণ ব্যক্তি কখনো সাধনা করবেন না। এবার এই ব্রহ্মজ্যোতির নির্বিশেষ যে জ্যোতি,
এই নির্বিশেষ জ্যোতি, এখন তো আমাদের কাছে এটাই প্রশ্ন আসবে যে জ্যোতি কি নিরাশ্রিতভাবে স্বয়ং স্বয়ংই অবস্থান করছে, মানে কোনো কোনো কিছুর আশ্রয় না নিয়েই স্বয়ং কি অবস্থান করছেন জ্যোতি? এখনো তো দিন আছে না? সকালবেলায় যখন দিন হয়, দিনকে আপনারা দিন বলেন কেন বলেন? দিনকে কেন দিন বলি এটা আমরা সবাই জানি না। যখন আকাশে সূর্য অবস্থান করে তখন হয় দিন, সূর্য না থাকলে আর তো দিন থাকে না। তাহলে এই জগৎটা দিবালোক, দিবালোকে ভরপুর। তাহলে দিবালোকে ভরপুরটা আলোক কি এমনি এমনি হলো? সূর্যের আলোতে আলোকিত। তাহলে এই আলোটা নিশ্চিত নিজে নিজে নয়, একজন কাউকে আশ্রয় করে আছে, তাই না? এটা তো আশ্রিত কার? সূর্যের। তাহলে সূর্য ছাড়া তো আলোক হবে না। তেমনি এই যে নির্বিশেষ ব্রহ্ম, এটা কি তাহলে শুধু শুধু আছে না কাউকে আশ্রয় করে আছে, কারোর থেকে উৎপন্ন হচ্ছে? নিশ্চয়ই তাহলে ইনিও কারোর আশ্রয়ে আছেন। যেটা ব্রহ্মজ্যোতি নামে পরিচিত, তিনি কাউকে আশ্রয় করেই এই জ্যোতির্ময় স্থান নির্মাণ হয়েছে। তা এত ঘনীভূত জ্যোতি কাকে আশ্রয় করে আছে? চলুন আমরা এক জায়গা থেকে ঘুরে আসি। আমরা সবাই এক জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে আমরা জানব কি করে এটা হয়েছে। কোথায় যাব? জায়গাটা দেখে নিই। ব্রহ্ম সংহিতায় যাচ্ছি, পঞ্চম খণ্ডে গেলাম। ৪৪ শ্লোক মানে ৪০ শ্লোকে আমরা দেখব কি বলা আছে সেখানে। না, সেখানে বলা আছে এই কথাটা, ইয়স্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিশ্চ শেষ বিভূতির ভিন্নম নিষ্কলম অনন্তম অশেষম গোবিন্দম আদিপুরুষং তমহং ভজামি। আবার বলবো? আর একবার বলি, গণ্ডগোলের জিনিস তো। সাংঘাতিক শ্লোক। यस्य प्रभा प्रभवतु जगदण्डकोटिकोटिशेष वसुधाधि आदि विभूतिर्भिन्नम तद ब्रह्म निष्कलम अशेषम अनंतम अद्भुतम गोविंदम आदिपुरुषं तमहं भजामि। यस्य प्रभा प्रभवतु। আর একটা শ্লোক আছে, এখানে নেই। গোলক নাম্নি নিজ ধামনি তলে চ তস্য
দেবী মহেশ হরি ধাম সুতেষু তেষু তে তে প্রভাব নিচয়া বিহিতাশ্চ ইয়ে গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। গোলক নামনি নিজ ধামনি, অর্থাৎ এটা আমরা জানি কৃষ্ণের নিত্যধাম গোলক। তলে চ তস্য, তার নিচে হরিধাম, তার নিচে হরিধাম। মথুরা, দ্বারকা, বৈকুণ্ঠ, এগুলো হরিধাম। আর বৈকুণ্ঠের যে ভাগগুলো আছে সেগুলো আছে। দেবী মহেশ হরিধাম, দেবীধাম, মহেশধাম, হরিধাম, গোলক। তার নিচে মহাকাল ধাম, মায়া। ওসব শুনে দরকার নেই, মাথার মধ্যে ঢুকবে না, মনে থাকবে নাকি? তাই মনে থাকতে গেলে তো এই নিয়ে পড়ে থাকতে হবে। এই সমস্ত স্থানে যার প্রভাবত প্রভাব নিচয়া বিহিতাশ্চ ইয়েন, এই সমস্ত স্থানেতে যার প্রভাব বিহিত হইয়াছে, অর্থাৎ যাহার দ্বারা সকল প্রভাব পরিচালিত হইতে, সকলের উপরে প্রভাব যার, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। আর এখানেও বললেন কি, ইয়াস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটি সশেষ বসুধাদি বিভূতির ভিন্নম। ভগবানের ধাম এবং তাঁর জ্যোতি ধামের কথা বলতে গিয়ে এ কথাটা বলেছেন, নিষ্কলম তদ ব্রহ্ম নিষ্কলম অশেষম অনন্ত। অশেষ অনন্ত, তো সেই নিষ্কল, নিষ্কলম অনন্তম অশেষ ভূতম গোবিন্দম ইত্যাদি। যাহার প্রভা, যাহার অঙ্গ কান্তি, অথবা যার ধামের কান্তি, যেছনে প্রভাবত জগদণ্ড কোটি কোটি সশেষ বসুধাদি বিভূতির ভিন্নম। বাবা, কোটি কোটি জগৎ ব্রহ্মাণ্ড যার প্রভাতে বা যার আলোকের দ্বারা, যার ধাম এবং যার অঙ্গকান্তির দ্বারা আলোকিত বা প্রভাবিত, সেই ব্রহ্মজ্যোতি যার অঙ্গ এবং ধামের কান্তি, অঙ্গকান্তি ব্রহ্মজ্যোতি নামে পরিচিত। ব্রহ্মজ্যোতি দেখলে অঙ্গকান্তি কৃষ্ণকে আর দেখা যাবে।
যারা সরাসরি একেবারে নিতান্ত একনিষ্ঠ একান্ত কৃষ্ণ ভজন পর, তারা ভজনে সিদ্ধি লাভ করে এসব অতিক্রম করে চলে, কোনোটাকে আগে আটকে রাখতে পারবে না। যুধিষ্ঠির মহারাজ যখন স্বর্গের দ্বারে গিয়ে পৌঁছেছিলেন, সেখানে থেকে কী কাণ্ড হয়েছিল আমরা জানি, তাই না? কুকুর যুধিষ্ঠির মহারাজের পেছন পেছন গিয়েছিল, সবাই জানেন তো, বলে লাভ কী আছে, সময় নষ্ট করে, সময় নষ্ট হয়ে যাবে। আরে ও কুকুরটা কেউ না, ধর্মরাজ স্বয়ং। যুধিষ্ঠিরের ধর্ম পরীক্ষা করা হচ্ছে। স্বর্গদ্বারের মানে তোরণ আর কি, মেন গেট বা ফটক, সেখানে দাঁড়িয়ে আছে। নিজ কর্মগুণেতে স্বর্গে যাওয়া যায়। তাহলে যে কর্ম করেছে ভালো, সে স্বর্গে যাচ্ছে। ও যুধিষ্ঠির যাচ্ছেন সশরীরে, দেহ ত্যাগ করে নয়, কিন্তু যুধিষ্ঠির মহারাজ দেহ ত্যাগ করে যাননি, দেহ এখন তার দেহ আছে, তিনি আছেন এখন। তো বললে যে তুমি স্বর্গে যাবে, যাও, তুমি সঙ্গে একটা কুকুর এনেছো কেন? তো যুধিষ্ঠির মহারাজ বলছেন যে কুকুরকে আমি নিয়ে আসবো কেন? আমার কী সাধ্য আছে কাউকে নিয়ে স্বর্গে আসার কোনো সাধ্য আমার নেই। যার কর্মের ফলেতে সে স্বর্গে এসেছে, কুকুর তার কর্মানুসারে স্বর্গে এসেছে। এখন দেবরাজ ইন্দ্র এসেছেন, তিনি বলেছেন কুকুরকে মারো। এখন যথারীতি কুকুরকে আচ্ছা পেটাতে আরম্ভ করে দিয়েছে। সে কেউ কেউ করে একেবারে একশেষ হয়ে যাচ্ছে, মেরেই যাচ্ছে তাকে। এ অনেক কাণ্ড। যুধিষ্ঠিরের ধর্ম পরীক্ষা করা হচ্ছে। উনি বললেন যে উনার কর্মফলের দ্বারাই উনি স্বর্গে আগমন করেছেন। অতএব ওনার নিজ কর্মগুণেতেই উনি স্বর্গ গমন করবার অধিকারী। ঠিক এইটা। তখন ওই কুকুরটা সাক্ষাৎ ধর্মরাজ ধর্মমূর্তি ধারণ করলেন। যুধিষ্ঠিরের ধর্ম পরীক্ষা করা হলো। দেবরাজ ইন্দ্র সন্তুষ্ট হয়ে যুধিষ্ঠির মহারাজকে নিয়ে বললেন, চলো স্বর্গে, আমার সঙ্গে আমার একাসনে তুমি বসবে। যুধিষ্ঠির মহারাজ কি বললেন? বলে আমি স্বর্গে যাই আসিনি, স্বর্গে থাকবার জন্যে আমি আসিনি। তাহলে তুমি স্বর্গে পৌঁছে গিয়েছ, তোমার কর্মগুণে তুমি স্বর্গে বাস করবে? বলে না, আমি স্বর্গে বাস করবার জন্যে আসিনি, আমি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ মাথায় নিয়ে আদেশ প্রতিপালন করবার জন্যে এই পথে চলেছি। এভাবে স্বর্গলোক আদি এক এক পর এক অতিক্রম করতে হবে, করে করে কৃষ্ণ আমায় আদেশ করেছেন তাঁর লোকে যেতে। আমি তাঁর কাছে যাচ্ছি, আমি কৃষ্ণের কাছে যাচ্ছি। যদি আপনাদের চোখে কোথাও পড়ে তাহলে কেউ জানতে পারে। আমি এখানে থাকবার জন্য আসিনি। তাই দেবরাজ ইন্দ্র অনেক অনুনয় বিনয় করা সত্ত্বেও ভগবত ভক্ত তাঁর সঙ্গ পাওয়ার জন্যে সর্বলোকের সকলের সর্বক্ষণ চেষ্টা করে থাকে, সাধু সঙ্গ।
উনি কৃষ্ণের আজ্ঞায় সরাসরি কৃষ্ণলোকে গমন করছেন। আপনারা যদি একনিষ্ঠ কৃষ্ণ ভজনকারী হন, যদি মনপ্রাণে কৃষ্ণকেই চান, তাহলে যত যত বিঘ্ন আছে পথে কেউ আপনাকে কোনোভাবেই আটকে রেখে দিতে পারবে না। আপনার পথ তারা দেখতে পাবে না। সব অতিক্রম করে আপনি সরাসরি গোলকে গমন করবেন, কৃষ্ণের কাছে। যার দ্বারাই কোটি কোটি জগৎ ব্রহ্মাণ্ড আলোকিত হচ্ছে। গীতায় ভগবান বলেছেন তো, কৃষ্ণ, সূর্য আমাকে আলোকিত করতে পারে না, সূর্য আমার উপরে তার তেজ প্রকাশ করতে পারে না, চন্দ্র তার জ্যোৎস্নায় আমাকে আলোকিত করতে পারে না, অগ্নি তার জ্বালা নিচয় দ্বারা আমাকে স্পর্শ করতে পারে না। কিন্তু আমার প্রভার দ্বারা সূর্য, আমার তেজের দ্বারা সূর্য তেজোদ্দীপ্ত, আমার জ্যোৎস্নার দ্বারা চন্দ্র জ্যোৎস্নাযুক্ত। সূর্য আলো দেয় না, আমরা দেখছি সূর্য আলো দেয়। আমার জ্বলন শক্তির দ্বারাই অগ্নি জ্বালা শক্তিযুক্ত। ইহারা আমাকে স্পর্শ করিতে পারে না, আমার দ্বারা প্রভাবিত। এরূপে অনন্ত ব্রহ্মাণ্ডে সূর্য, চন্দ্র, তারকা, যেখানে যত যা আছে ভগবানের প্রভার দ্বারা প্রভাবিত হয়ে আছে। জগদণ্ড কোটি কোটিষু অশেষ বিভূতি ভিন্ন। অশেষ বিভূতি, বিভূতি মানে ঐশ্বর্য। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সব প্রভাবিত, সব প্রভাবিত কৃষ্ণের দ্বারা, কৃষ্ণের দ্বারা, কৃষ্ণের দ্বারা। অনেকের কথা বেশ ভালোই শুনতে লাগে। একজন এই লোকসভা ইলেকশনে দাঁড়িয়েছেন, নাম করব না, তিনি বলছেন যে আমার চাইতে বড় গুন্ডা এখানে কেউ নেই, কিন্তু নিরীহ মানুষ। আর একটা কথা বললেন যে আমি তো এখনো আমার সামর্থ্য দেখাইনি, যখন দেখাবো তখন বুঝতে পারব। তাই ভগবান শ্রীকৃষ্ণকে যারা টেরামেকা কথা বলেন এখানে, তাদের একটু বলে দেবেন যে তিনি তার সামর্থ্যটা তোমার দেখায় না বলে তুমি ওরকম করছো। সামর্থ্য দেখালে বুঝতে পার। তাহলে সংক্ষেপে বলি, কোটি কোটি অশেষ ব্রহ্মাণ্ড ব্রহ্ম ভগবানের তেজের দ্বারাই তেজোদ্দীপ্ত হয়ে আছে। সব জ্যোতি তাঁর হতে উৎপন্ন। যেখানে যত জ্যোতি আছে সব জ্যোতি তাহা থেকে উৎপন্ন হয়েছে। আর ওই জ্যোতি পুঞ্জীভূত হয়ে যেখানে ব্রহ্ম নামে পরিচিত হয়েছে, তৎ ব্রহ্ম নিষ্কলম অনন্তম অশেষভূতম। নিষ্কল, একেবারে জমাট বাঁধা জ্যোৎস্না, তার মধ্যে অন্য কোনো কিছুর সংস্রব নেই, শুধু জ্যোতি, একদম জমাট বাঁধা ঘনীভূত জ্যোতি। তার সীমা নির্ধারণ করা অসম্ভব।
কারণ কেউ অতিক্রম করতে পারবে নাকি, তাই যে যেখানে সেখানেই থাকবে, অতিক্রম করে অন্যত্র যেতে পারবে না। এত ঘনীভূত জ্যোতি, জ্যোৎস্না আবদ্ধ হয়ে যাবে। এ সকল যাহার প্রভার দ্বারা, অর্থাৎ যাহার তেজ বা শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আছে নিরন্তর, এমন সেই আদিপুরুষ শ্রী গোবিন্দজিকে আমি ভজনা করি, আর কাহাকেও আমি ভজনা করিব না। আজ হতে নিমাই তোর সঙ্গে রব, জ্ঞানের গৌরব কভু না করিব। আজ হতে নিমাই তোর সঙ্গে রব, জ্ঞানের গৌরব কভু না করিব। কখনো জ্ঞানের গৌরব আর করব না। আজ নিমাই তোকে আমি জানতে পেরেছি, আজ থেকে তোমার সঙ্গেই থাকব। কে যেন বলিল মোর কানে কানে, কে যেন বলিল মোর কানে কানে, ওরে পারের উপায় তোর হলো এত দিনে। নামের পসরা লয়ে নিজ শিরে আপনি এসেছেন ভবের কাণ্ডারি। সেই ভবের কাণ্ডারি নামের পসরা নিজের শিরে নিয়ে তাই আজকে এসেছেন। আমি আর তোর সঙ্গ ত্যাগ করব না। আমি আগে জানতে পারিনি, বুঝতে পারিনি, আমায় ক্ষমা করে দাও নিমাই। কে বলেছেন? কার উক্তি? সার্বভৌম, জগৎ বিখ্যাত পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য। তাঁর শ্রীমুখের বাণী। তিনি হলেন সব। তাঁর প্রভাব দ্বারা সব প্রভাবিত। তাঁর প্রভাবকে কেউ অতিক্রম করতে পারে এমন কেউ নেই, একমাত্র তিনি। শুনেছি আদিপুরুষ, তার আগে কেউ ছিল না, তিনিই একমাত্র, তাই তিনিই আদি। কারণ খুঁজতে 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 যেতে 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 সর্বকারণের কারণস্বরূপ কৃষ্ণকে গিয়েই সব ঠেকে যাবে, আর তার উপরে কারণ নেই। এই জগতে আমরা কাজকর্ম করি, তো সব কাজের মূলে তো কারণ আছে একটা, না কারণ নেই? কারণ না থাকলে কাজ হয় না। কার্যকারণ সম্পর্ক ওতপ্রোত, কারণ না থাকলে কার্য হবে না। সমস্ত কিছুর মূলে কারণ। এই কারণ খুঁজতে খুঁজতে এতে কেন হলো, এটা কেন হলো, এটা কিসে থেকে হলো, কোথা থেকে হলো, কী কারণে হলো, খুঁজতে 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 সর্বশেষে গিয়ে যদি এর অনুসন্ধান কেউ করতে পারবেন কী করে? আরে যুগ যুগ ধরে অনুসন্ধান করলেও সেইখানে গিয়ে পৌঁছানো যাবে না, কারণ খুঁজতে খুঁজতে। সর্বকারণ কারণম, কালকে শুনেছি। সমস্ত কারণের কারণস্বরূপ হলেন, মূল কারণ হলেন কৃষ্ণ।
তুমি জানো আর না জানো, মানো আর না মানো, তুমি চাও বা না চাও, যা তাই থাকবে, অন্যথা হবে। তাই জীবনের যতটুকু সময় স্রোত যতটুকু বয়ে চলে গিয়েছে তো গিয়েছে। এখন সাধুশাস্ত্রের কৃপার গৌর হরির উপদেশক্রমে সেই বস্তুকে নিত্যসত্যরূপে গ্রহণপূর্বক একান্তভাবে এই চরণ কমলকে জীবনের মতন জড়িয়ে ধরো হৃদয়ে, আর কখনো তাকে পরিত্যাগ করবে না। কৃষ্ণ, আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না, তুমি আমার প্রভু, সবার প্রভু তিনি। এটা শেষ কথা। তাই ব্রহ্মা বললেন, আমি এই প্রকার যে কৃষ্ণ গোবিন্দ, সেই গোবিন্দ আদি পুরুষকে ভজনা করি। গোবিন্দ বললেন কেন? ওই যে কালকে বলেছি না, গো শব্দে তো অনেক অর্থ হয়। তো তিনি কি করেন? গোবিন্দ নাম কেন হয়েছে? সুরভির অপি পালয়ন্তম, নিরন্তর অসংখ্য সুরভি গোধন সকলকেই তার কার্য হলো তাদের পালন করা। এখানে এতদর্থেই গোবিন্দ। তিনি সুরভিগণের মধ্যে তিনি রাজা, তারা রাজা করেছেন তাকে। নিজে হাতে সুরভিরপি পালয়ন্তম, নিরন্তর যিনি পালন করছেন সুরভিগণকে। সুরভি কাকে বলে সে তো শুনেছেন, তো মনে আছে সবার। আমরা পরমাত্মা 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 বলে সব সময় বলি, তো পরমাত্মা যেহ তেহ কৃষ্ণের এক অংশ। পরমাত্মা নামে যিনি পরিচিত বা খ্যাত আছেন শাস্ত্রাদিতে, তিনি কৃষ্ণের একটা অংশ শক্তি মাত্র। তিনি পরমাত্মা। আত্মার আত্মা কৃষ্ণ সর্বয়বত অংশ। তিনি আত্মার আত্মা। অগ্নি হতে শত শত স্ফুলিঙ্গ আবির্ভূত হয়। অগ্নিসহ সংযোগার্থে যাতে আগুন থাকে, কিন্তু স্ফুলিঙ্গ সকল বড় বৃহৎ অগ্নিকে কখনো দগ্ধ করতে পারে না, বরঞ্চ ছোট্ট ছোট্ট ক্ষুদ্র স্ফুলিঙ্গ সকল বৃহৎ অগ্নির মধ্যে লয়প্রাপ্ত হয়ে যায়। তদ্রূপ আত্মা কখনো কৃষ্ণের উপরে প্রভাব বিস্তার করতে পারে না। তিনি আত্মারও আত্মা, সব তাঁতে লয়প্রাপ্ত। সূর্য আর সূর্য কিরণের মতন কোটি কোটি অনন্ত আত্মা দৃশ্য অদৃশ্যত ব্রহ্মাণ্ডের সর্বত্র ব্যাপৃত হয়ে আছে। আমাদের মধ্যে একজন আছেন আত্মারূপে, তিনি থেকে কী করলেন? এই দেহটা আশ্রয় করে দেহটাকে বাড়াতে লাগলেন।
এ দেহটা আর কোনোভাবেই সূক্ষ্ম হতে পারবে না। যতদিন পরমায়ু আছে, আত্মা যতদিন দেহের মধ্যে আছেন, ততদিন এই স্থূল দেহটাই তাকে বয়ে নিয়ে বেড়াতে হয়। আমাদের চারিপাশে এক্ষণে এখানে কোনো স্থান নেই যেখানে আত্মা নেই, এমন কোনো স্থান নেই। এই আমাদের চারিপাশে দেখছি তো শূন্য, শূন্য নয়, পূর্ণ হয়ে আছি। অসংখ্য আত্মা, তারা অদৃশ্যত অস্পৃশ্যত অতি সূক্ষ্ম রূপে চতুর্দিকে বিরাজিত। যেমন করে এই সূক্ষ্ম অদৃশ্য আত্মা পিতৃমাতৃ সহযোগে, আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম আমি জানি, দেখতে পেয়েছিলাম। পিতৃদেবকে স্পর্শ করে মাতৃগর্ভে প্রবেশ করে গেছি। আমায় কেউ দেখতে পাইনি, সকলের অদৃশ্যে আমি মাতৃগর্ভে প্রবেশ করে স্থূল দেহ লাভ করে গেলাম, তারপরে আমাকে দেখতে পাচ্ছি। আমি ওই অব্যক্তেই ছিলাম, আপনি অব্যক্তে ছিলেন, সকলেই অব্যক্তে ছিলাম। পিতৃমাতৃ সহযোগেতে আমি জগতে স্থূল দেহ লাভ করে জন্মগ্রহণ করে আমি স্থূলত্ব প্রাপ্ত হয়ে এখন আমাকে দেখা যাচ্ছে। আবার অন্তে সেই যে সূক্ষ্মে ছিলাম সেই সূক্ষ্মেতেই চলে গেল আত্মার গতি। যাবৎকাল ভগবৎ পাদপদ্ম অবলম্বন করে নিষ্কল গোবিন্দকে, অর্থাৎ একেবারে নিরেট, কোনো ফাঁক যোগ নেই তার মধ্যে, সেই গোবিন্দকে যতকাল ভজনা করে আমরা তাঁর পাদপদ্ম, তাঁর সেবা প্রাপ্ত হতে না পারবো, নিষিদ্ধ না হব, ততদিন পর্যন্ত একবার দেহ ধরব, দেহ ছাড়ব, দেহ ধরব, দেহ ছাড়ব, কত ভালো লাগে। আর কতকাল। এখন কৃষ্ণপাদ পদ্ম ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর। ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর। সেই বন্ধুর দেখা দরকার। গান করতে গেলে হবে না, সময় নেই। নজরুল গীতি বটে, কিন্তু দারুণ গান। তো যথারীতি দেখা যাবে অন্যদিন। সেই গোবিন্দ পাদপদ্ম ভজন করবার জন্যেই আমরা সাধুসঙ্গ এবং সাধুশাস্ত্রের সংস্রবে নিরন্তর আসি এবং একান্ত সত্যটাকে আবিষ্কার করবার জন্যেই আসি। আর সেই একান্ত সত্য হলো সাধুশাস্ত্রের বচন। ইয়শ্চ প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিশেষ বিভূতির ভিন্নম তদ ব্রহ্ম নিষ্কলম অশেষম অনন্তম অদ্ভুতম। অদ্ভুত, অনন্ত, অশেষ। এই সেই গোবিন্দ আদিপুরুষ, তাকে ভজনা করি মানে তিনিই আমাদের ভজনা বা উপাসনার একমাত্র চক্ষু, আর কেউ। যা হতি সব আমারও তিনি, তিনি আমার।
এই প্রতিজ্ঞা কথা নিয়ে আজকে গ্রন্থকর্তার বিশ্রাম দান করতে বাধ্য হচ্ছি। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।